হ্যালো ভিউয়ার্স, সো আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রাধুনী জংশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে যে রেসিপিটি আমরা বানাবো সেটি হচ্ছে আমাদের সবচেয়ে প্রিয় বাঙালিদের আলু পোস্ত চলে। সো এটা হচ্ছে আম ডাল, মানে টক ডালের সাথে আলু পোস্ত। সো আমরা এই দুটো রেসিপি আপনাদেরকে আজকে দেখাবো। সো ফার্স্ট আজকে আমরা বানাচ্ছি যে রেসিপিটি হচ্ছে আলু পোস্ত। সো চলুন আমরা আলু পোস্তর জন্য যে যে উপকরণগুলো নিয়েছি, তেল নিয়েছি, আলু দেখতে পাচ্ছেন সেদ্ধ করা আছে এবং তার সাথে নিয়েছি পোস্ত। সো এবার আমরা প্রথমে তেলটা ঢেলে দিচ্ছি এবং এই তেলের পরিমাণটি হচ্ছে 5 থেকে 8 টিস্পুন মতো আমরা তেল দিচ্ছি কড়াইয়ে এবং কড়াইটা গরম হয়ে গেছে। সো আগের থেকে আমরা এই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি যাতে রেসিপি টাইমটা যাতে বেশি না হয়, আপনাদেরকে খুব কম সময়ের মধ্যে একটা ভালো রেসিপি উপহার দিতে পারি, তার জন্যই আমরা আলুটা সেদ্ধ করে নিয়েছি। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন তেলটা ঢালা হয়ে গেছে এবং গরম কড়াইয়ে তেলটা গরম হলেই আমরা প্রথমে আলুটাকে ভেজে নেব। সো ভিউয়ার্স এইরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমাদের এক চ্যানেলে গিয়ে আপনাদের একটাই সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাকেও একবার ক্লিক দেবেন যাতে আপনারা রেগুলারলি আমাদের কাছ থেকে নতুন নতুন ধরনের রেসিপি আপডেট পেতে পারেন। সো আমরা এবার আলুটা এর মধ্যে দিয়ে দেবো। সো চলুন, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমাদের যে 500 থেকে 600 গ্রামের যে আলুটা আছে সেটা আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স আলু পোস্ত তো বলতে গেলে এটা আমাদের সবচেয়ে প্রিয় খাবার এবং গরমকালে আলু পোস্ত, টক ডাল, যেটা বললাম আগে আম ডাল, তো এর সাথে তো আর কিছু বলারই নেই। একটা অপূর্ব মানে বলতে গেলে প্রিয় রেসিপির মধ্যে পড়ে এই দুটো। সো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আলুটা আমরা সেদ্ধ করে নিয়েছি এবং একটু লাল লাল হবে যখন আলুর কোটটা উপরে, তখন আমরা পোস্তটা এবং তার সাথে সাথে যে নুন, যে কাঁচা লঙ্কা থাকে সেগুলো আমরা অ্যাড করব। সো ভিউয়ার্স এইসব ভালো ভালো রেসিপি দেখতে গেলে আপনাদের একটা কাজই করতে হবে, জাস্ট ইউটিউবে যেতে হবে এবং রাধুনী জংশনকে সার্চ করতে হবে, করে একটা জাস্ট সাবস্ক্রাইব বাটনে ক্লিক দিতে হবে এবং তার পাশে দেখবেন ছোটো নোটিফিকেশন বেল আইকনটি আছে, সেটাকেও একবার ক্লিক দিয়ে নেবেন যাতে আপনারা আমাদের কাছ থেকে রেগুলারলি আপডেট পান। এবং মোবাইল ইউজারদেরও আমি একই কথা বলছি, আপনাদের দেখতে পারবেন যে মোবাইলে যখন আপনারা সার্চ দেবেন রাধুনী জংশন চ্যানেলটি, ঠিক তার ডান দিকে নোটিফিকেশন বেল আইকনটি আছে, তারাও এটা ক্লিক দিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটাকে প্রেস দিন যাতে রেগুলারলি আপডেট পান ভিডিও। তো চলুন, আমরা আলুটা ভাজা হচ্ছে এবং একটু নুন অ্যাড করে দিচ্ছি এখানে এবং এটা 1 টেবিল স্পুন মতো নুন অ্যাড করছি, এটা আন্দাজ মতো আলুর কোয়ান্টিটি, রেসিপির কোয়ান্টিটি অনুযায়ী আমাদের নুনটা অ্যাড করতে হবে। তো এখানে আমরা 1 থেকে 1.5 টেবিল স্পুন মতো নুন অ্যাড করলাম। এবার জাস্ট আমরা এখানে আলুটাকে মিক্স আপ করে দিচ্ছি যাতে আলুর গায়ে পুরোপুরি নুনটা, সল্টটা লেগে যায়, তো তাহলে টেস্টটা আরও ভালো হবে। সো ভিউয়ার্স আমাদের এই আলুটা ভাজা হোক এবং আমরা 2 থেকে 3 মিনিট বাদে আপনাদের সামনে আবার ফিরছি। তো 2-3 মিনিটের জন্য আমরা এখন আপনাদের সামনে থেকে বিরতি নিচ্ছি। ভিউয়ার্স আমরা 2-3 মিনিট বাদে আবার ফিরে এসেছি। সো এবার আমরা এই আলুটা দেখতে পাচ্ছেন কোটেশনটা হালকা হালকা লাল অবস্থায় এসে এবার আমরা হলুদ দিয়ে দেবো এবং সো 1 টেবিল স্পুন থেকে 2 টেবিল স্পুন মতো আমরা হলুদ এখানে ইউজ করব, যেহেতু অ্যাজ পার কোয়ান্টিটি যে আমাদের এখানে 600 গ্রাম আলু আছে, সো তার জন্য আমরা হলুদটা আমরা সেই আন্দাজে দেবো। সো ভিউয়ার্স এইবার আমরা পোস্তটা যেটা বাটা আছে এবং পোস্তটাকে আমরা 4-5টা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম এবং সে মিক্স আপ করা, সেটা আমরা এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমরা পুরো পোস্তটা ঢেলে দিলাম এবং পোস্তর যে অবশিষ্ট অংশটা আছে সেটা জল দিয়ে আমরা পুরো মিক্স আপ করে দিয়ে দিলাম। এবং এই আলু পোস্ত রেসিপিটি খুবই সোজা রেসিপি এবং অল্প সময়ের মধ্যে খুব একটা দারুণ রেসিপি হয়ে উঠতে পারে আমাদের কাছে এবং তাই জন্যই আপনাদের আমরা দেখাচ্ছি যে টক ডালের সাথে আলু পোস্ত তো একটা অসাম বলতে গেলে, যে খেতে খুবই ভালো লাগে। সো গরমকালে এই রেসিপিটিতে অনেকেই খেয়ে থাকেন। সো এইভাবে আপনারা যদি আমাদের রেসিপিটাকে ফলো করে রান্না করেন, সো আশা করি খুবই ভালো হবে। সো দেখতে পাচ্ছেন রেসিপিটি আমাদের সামনে আমরা তুলে ধরছি আপনাদেরকে আলু পোস্ত। সো এইসব ভালো ভালো রেসিপি দেখার জন্য আপনাদের একটা কাজই করতে হবে, সেটা রাধুনী জংশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে এবং তার পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাকে একবার ক্লিক দিতে হবে। সো ভিউয়ার্স এইবার আমরা সল্ট যেমন অ্যাড করছি, এবার চিনি আমরা অ্যাড করব। সো সুগার অ্যাড করছি এবং এটা ম্যান্ডেটরি না, যারা সুগার খান না তারা অ্যাড করবেন না, বাট আমরা এই রেসিপিতে সুগার অ্যাড করলাম এবং আমাদের এবার যেটা আমরা কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছি সেই কাঁচা লঙ্কাগুলো আমরা দিয়ে দিলাম। সো আরও টেস্ট হয়
এবং এই রেসিপিটি ভাতের সাথে টক ডাল দিয়ে বলতে গেলে একটা সুন্দর এবং প্রিয় রেসিপি বলতে গেলে বাঙালিদের। সো এইসব ভালো ভালো রেসিপি দেখতে গেলে আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, এবং যারা নতুন ইউজাররা দেখছেন আমাদের এই চ্যানেলটি এবং এইসব রেসিপি, তারা অবশ্যই তাড়াতাড়ি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, এবং পাশে যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটাকে একবার ক্লিক দিয়ে নিন, তাতে আপনারা আমাদের কাছ থেকে রেগুলারলি নতুন নতুন রেসিপি আপডেট পাবেন। ওকে, সো ভিউয়ার্স, চলুন এবার আমরা জাস্ট হালকা করে আমরা এই আলু পোস্তর মধ্যে তেল অ্যাড করব, হালকা কাঁচা তেল। তো কাঁচা তেল তো একটা অ্যাড করতেই হয়। এবার চলুন আমরা অল্প করে কাঁচা তেল অ্যাড করছি। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, হালকা করে কাঁচা তেল দিয়ে দিলাম, এবং তাতে টেস্টটা ভালো হবে। এবং এবার এটা 5 থেকে 6 মিনিটের জন্য আমরা এটাকে ফুটিয়ে নেব, তারপরে আমাদের তৈরি হয়ে যাবে আলু পোস্ত। সো ভিউয়ার্স, আমরা 5 থেকে 6 মিনিট বাদে আপনাদের সামনে আবার ফিরছি। এইটুকু সময়ের জন্য আমরা বিরতি নিলাম। ভিউয়ার্স, আমরা 5 থেকে 6 মিনিট বাদে ফিরে এসেছি। সো আমাদের আলু পোস্ত রেডি। সো দেখতে পাচ্ছেন এরকম একটা সুন্দর রেসিপি আপনাদের সামনে আমরা উপহার দিচ্ছি, এবং আমরা আপনাদেরকে এইরকম রেসিপি উপহার দিতে থাকবো প্রতিদিন। এবং সেই সব রেসিপিগুলো দেখার জন্য আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।